কলেজের দক্ষিণ মেয়ে ঢুকিয়ে কত যাওয়ার পরে দিয়ে মাস একটা ফেলা দিচ্ছে পাড়ায় দিয়ে সামনে ফেলা দিচ্ছে আমরা এদিকে যাবেন না রবিবার তরকারি কী সমস্যা কয়ে দেবে জায়গা মিলে বেদালো আপনাকে যাবেন না চলে যান রবিবারকে আমরা দোনো কিছু সাক্ষাৎ নিবেদন করি কোনো যাবেন না আমরা হুন্ডা ঘুরে তখনই পাঁচ হাট এই বাড়ি এনে শুধু আমি কয়েকটা বাড়ি এভাবে ফিরেছি পরে করছি গুল্লি আবার ওই পয়সালে কানে পায়ে ঢুকছি। 3টার দিকে সাংবাদিক রফিক ভাইকে বিদেশ থেকে একজন লোক ফোন করে জানা যায় তাদের বাড়িতে কিছু লোকজন ভাঙচুর চালাইতেছে, তাদেরকে মারধর করে আটক করে রাখছে, জায়গা জমি নিয়ে একটা ঝামেলা হইতেছে, তাদের জায়গা জমি নিয়ে হইতেছে। তখন রফিক ভাই আমাদেরকে নিয়ে আমরা 4 জন, সেখানে আমি সাংবাদিক রফিক ভাই, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন ভাই এবং চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ সহ আমরা দত্তপাড়া কলেজ থেকে 500 গজ সামনে সেখানে ঘটনাস্থলের একটু আগেই পৌঁছানোর পরে হঠাৎ করে সামনে পিছন থেকে এই 7-8 জন লোক মুখোশধারী এবং হেলমেট পরা, গামছা দিয়ে মুখ বাঁধা, এরকম 7-8 জন লোক রাস্তা অবরুদ্ধ করে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারপর হঠাৎ করে বলে যে তোরা কই যাস? তখন রফিক ভাই বললো যে আমরা একটু সামনে যাবো। পরে বলছে যে সামনে যাওয়া দরকার নাই, এরা দীর্ঘদিন থেকে ওদের জায়গা জমি দখল করে রাখছে, এখন ওদের জমি ওরা বুঝে নিতেছে। তখন বলছে রফিক ভাই শুধু বলছে যে আমরা যেহেতু আসছি ঘটনাস্থলে একটু যাই, দুনপক্ষের সাথে একটু কথা বলি। এই কথা রফিক ভাই শেষ না করতেই একজন এলোপাতাড়ি বাঁশ দিয়ে ওনাকে মারধর করা শুরু করছে। তখন পিছন থেকে আরেকটা এসে গুলি করে, তখন 2টা লোকে গুলি করা শুরু করছে। তখন ওই ফয়সালের গায়ে এবং ওই আলাউদ্দিন ভাইয়ের গায়ে, এদের গায়ে গুলি লাগে। আরেকটা থেকে গুলি করার পরে ওই গুলি করার সাথে সাথে গুলিটা মাটির দিকে পড়ে গেছে এবং তার হাত থেকে অস্ত্রটা মাটিতে পড়ে গেছে। এবং আমাদের সাথে প্রত্যেকের মোবাইল, মানিব্যাগ, টাকা এবং আমাদের যে মিডিয়ার যে প্রেস কার্ড, এই সব কিছু তারা নিয়ে দৌড়াই ঘটনাস্থল ত্যাগ করে।